আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। वासुदेवसुतं देवं कंसचारूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। नमस्कार। কাল জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। সেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ সঙ্গে নিয়ে আমি দেশনা এসে পড়েছি ছৌভূমির নক্ষত্রের নবম এপিসোড নিয়ে। আমাদের অনুষ্ঠানটির কো-স্পন্সর হলেন BS শুক্লা অ্যান্ড সন্স, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিজ, মহেশ ক্লথ স্টোর এবং মিলন কালেকশন। আপনাদের ভালোবাসায়, আপনাদের প্রশ্রয়ে আমরা আপ্লুত, অভিভূত। দর্শকদের কাছ থেকে যে রেসপন্স আমরা পাচ্ছি সেটাই আমাদের আগামী দিনের পথে এগিয়ে চলার পাথেয়। আপনাদের যদি এই গেম শোটি ভালো লাগছে, আমরা আশা রাখবো আপনারা আমাদের আমার পুরুলিয়া চ্যানেলটিকে, ফেসবুক চ্যানেলটিকে লাইক, ফলো এবং শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে আমরা আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো আপনাদের মাধ্যমে। এবার শুরু করছি পরিচয় পর্ব। প্রথমেই ডেকে দিচ্ছি প্রথম প্রতিযোগী মৌসুমী রায় রাওকে। মাত্র 4 বছর বয়স থেকে তার নৃত্যের সঙ্গে সক্ষতা শুরু। নাচের জন্য তিনি পাড়ি দিয়েছেন শুধু মুম্বাইতে, এছাড়া স্টার জলসা, জি বাংলা প্রভৃতি চ্যানেলে তিনি লিড ডান্সার হিসেবেও পারফর্ম করেছেন। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে নবরাজ গঙ্গা ডান্স একাডেমি নামে আগ্রাতে একটি নাচের স্কুল চালাচ্ছেন এবং ভবিষ্যতে নৃত্যশিল্পীদের তৈরি করছেন। আমি মৌসুমীকে অনুরোধ করব নিজ জায়গা গ্রহণ করার জন্য। ডেকে নেব দ্বিতীয় প্রতিযোগী প্রিয়া পাঠককে। আমরা যে ঘরে বসে প্যানের খাওয়া খাই, অন্ধকারে আলো জেলে ঘর আলো করি, তার পিছনে এনার অবদান আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। প্রিয়া পাঠক হলেন WBSEDCL এর জুনিয়র ইঞ্জিনিয়ার। উনি কাজের সাথে সাথে ভালোবাসেন গান শুনতে, মনের আনন্দে নাচ করতে, পরিবারের সাথে সময় কাটাতে এবং সব থেকে বেশি যেটা তিনি ভালোবাসেন সেটা হচ্ছে ছেলের সাথে সময় কাটাতে। আমি প্রিয়াদিকে অনুরোধ করবো নিজ জায়গা গ্রহণ করার জন্য। এবার দেখে নিচ্ছি আজকের পর্বের তৃতীয় প্রতিযোগী দেবপ্রিয়া মুখোপাধ্যায়কে। তিনি একজন হোম মেকার, কিন্তু তার সাথে সাথে চালিয়ে যাচ্ছেন কবিতা চর্চা এবং অনুষ্ঠান সঞ্চালনার কাজ। এছাড়াও তার আরো একটি পরিচয় আছে, তিনি একজন অনলাইন ভিডিও মেকার। বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উনি নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করার কাজে নিযুক্ত রয়েছেন। আমি দেবপ্রিয়াদিকে অনুরোধ করব নিজ জায়গা গ্রহণ করার জন্য। সর্বশেষ প্রতিযোগী তাপসী কুণ্ডুকে ডেকে নেব এবার। অযোধ্যার পাদদেশে অবস্থিত বলরামপুরের বাসিন্দা উনি। সেখানেই ছোট থেকে পড়াশোনা, গান শেখা। উচ্চ শিক্ষার পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে চাকরিতে যোগদান। সেই থেকেই চলছে চাকরির সাথে সাথে ছেলে মেয়ে স্বামীকে নিয়ে সুখের সংসার। জীবনযুদ্ধে এইভাবেই এগিয়ে চলেছেন তিনি। এছাড়াও অনুরাগ নামক সংস্থার সাথে যুক্ত হয়ে নানা রকম সমাজ সেবামূলক কাজ করেন। আমি তাপসীদিকে অনুরোধ করব নিজ আসন গ্রহণ করার জন্য। সব প্রতিযোগীদের এবার আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব।
পরিচয় পর্ব শেষ, চলে আসবো সরাসরি খেলায়। আমাদের এই পর্বে রয়েছে মোট 4টি রাউন্ড। প্রত্যেক রাউন্ডের শেষে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অনুষ্ঠানের একদম শেষে আমরা পেয়ে যাব আমাদের আজকের ছৌ ভূমির নক্ষত্রকে। শুরু করছি প্রথম রাউন্ডের খেলা। এখন পুরো দমে বর্ষা চলছে, বৃষ্টির বিরাম নেই, তাই আমাদের খেলার মধ্যেও বৃষ্টির পরশ। আমাদের প্রথম রাউন্ডের নাম ছাতা ধরো হে দেওরা। টেবিলে রাখা রয়েছে 5টি ছাতা। প্রত্যেক প্রতিযোগীকে মানে আপনাদের কাজটা হলো এখান থেকে এসে একটা করে ছাতা নিয়ে প্রত্যেক প্রতিযোগীর হাতে সেই ছাতাটিকে ফুটিয়ে ধরাতে হবে, এবং অবশ্যই একটা ছাতা আমাকে ধরাতে হবে, এবং সর্বশেষ যে ছাতাটি ওখানে থাকবে সেটি ফুটিয়ে একটি সুন্দর পোজ দিয়ে ছাতাটি নিয়ে এখানে দাঁড়াতে হবে। যে যত কম সময়ে পুরো কাজটা সম্পন্ন করতে পারবে সে পেয়ে যাবে +40 পয়েন্টস, পরের জন +30 পয়েন্টস, এবং এইভাবেই যথাক্রমে +20 পয়েন্টস এবং +10 পয়েন্টস সবাই অনুযায়ী। তাহলে শুরু করছি খেলা। প্রথমেই ডেকে নিচ্ছি মৌসুমী রয়নাকে। স্টার্ট। এবার ডেকে নিচ্ছি প্রিয়াকে। স্টার্ট। এবার ডেকে নিচ্ছি দেবপ্রিয়াকে। স্টার্ট। এবার ডেকে নিচ্ছি তাপসীদিকে। স্টার্ট। ছাতা ধরেই দেখে নিই ছাতা ধরো হে দেওরা এই রাউন্ডের শেষে স্কোরবোর্ড কি কথা বলছে। চলে এলাম সেকেন্ড রাউন্ডের খেলা। এটি হলো কোয়েশ্চেন আনসার রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীকে পুরুলিয়ার উপর কিছু প্রশ্ন করা হবে। সঠিক উত্তর দিতে পারলে +40 পয়েন্টস, কিন্তু কেউ যদি উত্তর দিতে না পারে বা ভুল উত্তর দেন তাহলে কোয়েশ্চেনটি বাকি 3 জন প্রতিযোগীর কাছে চলে যাবে, এবং তাদের মধ্যে যিনি প্রথম হাত তুলবেন তিনি সুযোগ পাবেন প্রশ্নটির উত্তর দেওয়ার। যদি তিনি সঠিক উত্তর দেন তাহলে তিনি পেয়ে যাবেন +10 বোনাস পয়েন্ট। এই রাউন্ডে কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে সরাসরি প্রশ্ন চলে যাচ্ছে তাপসীদির কাছে। তাপসীদির প্রশ্ন, পুরুলিয়ার বিখ্যাত পাখি পাহাড়ের আসল নাম কি? একদম সঠিক উত্তর। তাপসীদি পেয়ে যাচ্ছেন +40 পয়েন্ট। আমার পরের প্রশ্ন দেবপ্রিয়ার কাছে। পুরুলিয়ার ইসলামী কলেজের প্রথম ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? না। তাহলে প্রশ্নটি পাস হয়ে গেল বাকি 3 জন প্রতিযোগীর কাছে। আমি এবার বলো বললে আপনারা হাত তুলবেন। এবার বলো তাপসী। একদম সঠিক উত্তর, পেয়ে যাচ্ছেন +10 বোনাস। পরের প্রশ্ন প্রিয়াদির কাছে। পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস মোড়ে কার আবক্ষ মূর্তি রয়েছে?
প্রশ্নটি পাস হয়ে যাচ্ছে। এবার বলো দেবপ্রিয়াদি আসছে কালমান। তাহলে উত্তরটা আমি বলে দিই, ঋষি নিবারণ চন্দ্র দাস। পরের প্রশ্ন মৌসুমীদের কাছে, পুরুলিয়া জেলার বিখ্যাত নাচ হলো ছৌ। সবাই জানে মুখে মুখোশ পরে ছৌ নাচ নাচা হয়, কিন্তু আরো এক জায়গাতেও ছৌ নাচ বিখ্যাত, কিন্তু সেখানে ছৌ নাচের মুখোশ ব্যবহার হয় না। সেই জায়গাটির নাম বলতে হবে। ময়ূরভঞ্জ। একদম সঠিক উত্তর। পেয়ে যাচ্ছেন 7 পয়েন্ট। এই রাউন্ডের শেষে আবারও আমরা দেখে নেব স্কোরবোর্ড। এবার শুরু করছি তৃতীয় রাউন্ড। এই রাউন্ডের খেলা হলো অডিও ভিজুয়াল। শুনে বা দেখে প্রত্যেক প্রতিযোগীকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে প্রতিযোগী পেয়ে যাবেন +40 পয়েন্ট। এই রাউন্ডে প্রশ্ন পাস হবে না। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী একটি সুযোগ পাবে উত্তর দেওয়ার। প্রথম প্রশ্ন মৌসুমী দিকে। কত্থক একটি শাস্ত্রীয় নৃত্য, আমরা সকলেই জানি। এই নৃত্যের একটি গদভাও আপনাকে দেখানো হচ্ছে। মৌসুমীদের প্রশ্ন হচ্ছে, এই যে গদভাওটি দেখানো হলো তাতে দুটি চরিত্রকে দেখানো হয়েছে, কোন দুটি চরিত্রকে দেখানো হয়েছে? এটা হচ্ছে মা যশোদা এবং শ্রীকৃষ্ণের লীলা। একদম সঠিক উত্তর। +40 পয়েন্ট। এবার হিরাদির পালা। হিরাদিকে দেখানো হবে একটি পিকচার কোলাজ, তাতে রয়েছে 4টি ছবি। এই 4টি ছবি দেখে হিরাদিকে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, যা আমাদের প্রতিদিনের ব্যবহার্য। হিরাদির ছবি। উত্তরটা তাহলে আমি বলে দিই, উত্তরটা হবে ইলেকট্রিসিটি। এরপর তৃতীয় প্রশ্ন দেবপ্রিয়াদির কাছে। দেবপ্রিয়াদিকে একটি সিনেমার একটা ছোট্ট সিন এনাক্ট করে দেখানো হবে। দেবপ্রিয়াদিকে সিনটা দেখে বলতে হবে সিনটা কোন সিনেমা, মানে মুভিটার নাম কি সেটা বলতে হবে। দেবপ্রিয়াদি, মুভিটার নাম কি? দিল বলে দুনিয়া লে যায়নি। না না, এই রাউন্ডে পাস নেই। তবু কেউ যদি উত্তর দিতে চায় দিতে পারে, কিন্তু কেউ এই রাউন্ডে পয়েন্ট পাবে না সেটার জন্য। উত্তর হবে হাম আপকে সেকন্ড। সব শেষে তাপসীদির প্রশ্ন। তাপসীদিকে একটি গান গেয়ে শোনানো হবে। এই গানটি একই সুরে বাংলা ভার্সনেও আছে। তাপসীদিকে গানটার বাংলা ভার্সনে 2 লাইন গেয়ে শোনাতে হবে। भीगे भीगे से पल हो पहले जैसे
তাপসী পেয়ে গেছে +40 পয়েন্টস। এই রাউন্ডের শেষে আমরা আরেকবার দেখে নেব স্কোর বোর্ড। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। চলে এসেছি আমাদের সর্বশেষ রাউন্ডে। এই রাউন্ডের নাম গপ গপ গপাল। খেলাটার নাম যেমন মজাদার, খেলাটাও তেমন মজাদার। আপনাদের সামনে রয়েছে একটি হাঁ করা মুখ। আপনাদেরকে দেওয়া হবে কয়েকটি ছোট ছোট বল। 30 সেকেন্ড সময়ের মধ্যে যে সব থেকে বেশি বল এই হাঁ করা মুখের ভেতর দিয়ে পার করতে পারবে সে পেয়ে যাবে +50 পয়েন্ট। এবং এইভাবে যথাক্রমে +40 পয়েন্ট, +30 পয়েন্ট এবং +20 পয়েন্ট পাবে বলের সংখ্যা অনুযায়ী। সবাই তৈরি তো? তাহলে শুরু করা যাক। প্রথমেই ডেকে দিচ্ছি তাপসী দিকে। তাপসীর সময় শুরু হচ্ছে এখন। পরের প্রতিযোগী দেবপ্রিয়া। দেবপ্রিয়ার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। এবার ডেকে নিচ্ছি পিয়া দিকে। পিয়ার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সর্বশেষ প্রতিযোগী মৌসুমী। ডেকে নিচ্ছি মৌসুমীকে। মৌসুমীর সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। খেলা শেষ। আজকের নক্ষত্র কে হলো সেটা জানার জন্য আমরা সবাই উৎসুক হয়ে আছি। সেটা জানার জন্য দেখে নিচ্ছি ফাইনাল স্কোর বোর্ড। 4টি রাউন্ডের পর মৌসুমী রায় রাও পেয়েছেন 150 পয়েন্ট। প্রিয়া পাঠক পেয়েছেন 70 পয়েন্ট। দেবপ্রিয়া মুখোপাধ্যায় পেয়েছেন 40 পয়েন্ট। তাপসী কুণ্ডু পেয়েছেন 150 পয়েন্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি তাপসী আর মৌসুমীর মধ্যে টাই হয়ে গেছে। তাহলে এবার আমরা টাই ব্রেকার রাউন্ডে যাব। সেম গেম, এই রাউন্ডের মধ্যে দিয়ে বল পার করতে হবে, কিন্তু সময়টা একটু কমে যাবে। এবার 20 সেকেন্ড টাইমের মধ্যে যে সবথেকে বেশি বল
আমার শেষ। এবার ডেকে দিচ্ছি তাপসীকে। তাপসীর সময় শুরু হচ্ছে এখন। এই রাউন্ডের পর স্কোরটা এরকম, দুজন দিদি 10টি করে বল এই হাউসের ভেতর দিয়ে পার করতে পেরেছেন। তাহলে আমাদের হয়ে যাচ্ছে আরো একটি টাই। দিদিরা পুরো কোমর বেঁধে লেগে পড়েছেন সৌভূমি নক্ষত্র হওয়ার জন্য। এইবার টাই ব্রেকার রাউন্ডে নক আউট প্রশ্ন করা হবে। দুজন দিদিকে একটি একটি করে প্রশ্ন করা হবে। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি থেকে যাবেন, তিনি হয়ে যাবেন সৌভূমি নক্ষত্র। আমার প্রথম প্রশ্ন তাপসী দিকে, আমাদের মানভূমের প্রথম মহাবিদ্যালয়টির নাম কি? একদম সঠিক উত্তর। এরপর মৌসুমীদের প্রশ্ন, পুরুলিয়া জেলার সৃষ্টি কবে হয়েছে? 1 নভেম্বর 1930। না, উত্তরটা ভুল হয়ে গেল। কোনো পয়েন্ট নেই, কিন্তু হ্যাঁ বলতে পারো। 1 নভেম্বর 1956। একদম সঠিক উত্তর। এবং এই রাউন্ডের মধ্যে দিয়ে আমরা পেয়ে গেলাম আমাদের আজকের সৌভূমি নক্ষত্রকে। এরপর আমাদের পুরস্কার বিতরণের সময়। আজকের গেম শোতে যিনি থার্ড রানার আপ হয়েছেন, আমি এবার তাকে ডেকে দিচ্ছি দেবপ্রিয়া মুখোপাধ্যায়কে। আজকের গেমের থার্ড রানার আপ দেবপ্রিয়া মুখোপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমার পুরুলিয়ার পক্ষ থেকে মৌসুমী রায়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস পুরুলিয়ার পক্ষ থেকে বিজয় নন্দী, তিনি দেবপ্রিয়া মুখোপাধ্যায়ের হাতে তুলে দিচ্ছেন কুপন। আজকের প্রতিযোগিতার সেকেন্ড রানার আপ হচ্ছেন প্রিয়া পাঠক। আমি তাকে ডেকে দিচ্ছি মঞ্চের মধ্যে। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আবারও ডেকে দিচ্ছি আমার পুরুলিয়ার পক্ষ থেকে মৌসুমী রায়কে। আমি আবারও ডেকে নিচ্ছি ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস পুরুলিয়ার পক্ষ থেকে বিজয় নন্দীকে, তিনি পিয়ালের হাতে তুলে দেবেন কুপন। আজকের প্রতিযোগিতার ফার্স্ট রানার আপ মৌসুমী রায় রাও, তাকে ডেকে নিচ্ছি মঞ্চের নামে। তার হাতে পুরস্কার তুলে দেবেন আমার পুরুলিয়ার পক্ষ থেকে মৌসুমী রায়। আমাদের এই পুরস্কারগুলি হচ্ছে পার্টিসিপেশন অ্যাওয়ার্ড, যেটা আমাদের এই গেম শো এর নতুন সংযোজন। আমি আবারও দেখে নিচ্ছি ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস পুরুলিয়ার পক্ষ থেকে বিজয় নন্দীকে, তিনি মৌসুমী রয় রাওয়ের হাতে কুপন তুলে দিচ্ছেন। পেয়ে গেছি আমাদের আজকের সৌভূমি নক্ষত্রকে, তাপসী কুণ্ডু। আজকের প্রতিযোগিতার সৌভূমি নক্ষত্র। অনেক অভিনন্দন তাপসী কুণ্ডুকে। ওনার হাতে উইনার ট্রফি তুলে দেওয়ার জন্য আমি আমার পুরুলিয়ার পক্ষ থেকে ডেকে নিচ্ছি পৌলমী গুপ্তগিরিকে। আমাদের আজকের সৌভূমি নক্ষত্র তাপসী কুণ্ডু।
দিচ্ছি ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সির পুরুলিয়ার পক্ষ থেকে বিজয় নন্দীকে। উনি আমাদের আজকের সহভূমি নক্ষত্রের হাতে তুলে দেবেন কুপন। সকল প্রতিযোগীদের মঞ্চের পাশে ডেকে নেব এবং আজকের প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করব।